আমার স্বামী আমাকে রাগ করে ঢাকায় নিয়ে আসার পরে সে অনেক ভালো ছিল, আমার সাথে খুব ভালো ব্যবহার করত। কিন্তু কিছুদিন পরে দেখি তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, সে যেন আমার সাথে কেমন ব্যবহার করে। ও আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমার স্বামী ছিল তাদের সবার বড় ছেলে, সেই কিন্তু সব দায়িত্ব বেশি পালন করেছে। যেহেতু বাড়ির বড় ছেলে দায়িত্ব একটু বেশি পালন করবে, এটাই স্বাভাবিক। তারপরেও আমার মনে কোনো সমস্যা ছিল না, শুধু একটাই সমস্যা ছিল, আমার স্বামী অনেক মা ভক্ত ছিল। কিছুদিন যেতে না যেতেই সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করা শুরু করলো। তার কথা অনুযায়ী বোঝা যায় সে যা বলতেছে, তার পরিবার বলতেছে সবই ঠিক। আমি যে তাকে বলেছি তারা আমার সাথে এরকম এরকম করেছে, কিন্তু সে কখনোই বিশ্বাস করতে চাইতো না। কেমন জানি পরিবর্তন দেখা গেল, আমার ভিতরেও একটু পরিবর্তন দেখতে পেলাম। আমার শরীরটা কিছুদিন পরপরই খারাপ লাগতো, আর আমার একটু রাগ উঠলেই তার সাথে অনেক রাগারাগি করতাম। সেও যেমন ব্যবহার করতো, আমিও তার সাথে অনেক রাগারাগি করতাম। এমন দেখে আমাদের বাড়িওয়ালি আন্টি বলতেছে আমার মেয়েরও এরকম হয়েছিল, কিছু কিছু বললেই রাগ করতো। তারপরে একটা কবিরাজ দেখিয়ে জানতে পারি তার একটা জিনে ধরেছে। এই ভেবে আন্টির কথা শুনে আমরাও একটা কবিরাজ দেখাতে যাই, দেখি আমাকে কেউ তাবিজ করেছে। আমি যেন অসুস্থ হয়ে পড়ে থাকি, আমার স্বামীর সাথে যেন রাগারাগি করি, এসব করার জন্য একটা তাবিজ করেছে। যাই হোক, সেদিন আর আমার স্বামীকে আমি দেখালাম না। তারপরে বাসায় এসে চিন্তা করতে থাকলাম, আমার এমন কোন শত্রু আছে যে আমাকে ক্ষতি করার জন্য আমাকে তাবিজ করবে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমি তো খুব শান্তশিষ্ট একটা মেয়ে ছিলাম, কারোর সাথে কোনো ঝগড়াও হতো না, তাহলে আমাকে কে এমন করবে? তারপরে বুঝতে পারলাম যে আমার শ্বশুরবাড়ির লোক ছাড়া কেউ এরকম করেনি। বিয়ের পর দেখতাম আমার শাশুড়িকে একটা কবিরাজ এনে বাসায় খাওয়াতো, আর কি অনেক মিল ছিল, পানি পড়া আনতো, এ আনতো সে আনতো, অনেক কিছু আনতো। তারপরে মনে সন্দেহ জাগলো, আমার শাশুড়ি ছাড়া এই কাজটা কেউই করেনি। কবিরাজ দেখে এমন করতে করতে অনেক দিনই তারপরে পার হয়ে গেল। তারপরে দেখি আমার স্বামী আবার খারাপ ব্যবহার করা শুরু করলো। তারপরে তাকে নিয়ে একটু কবিরাজের এখানে গেলাম, সে তো যেতেই চায় না। আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি, তাকে নিয়ে গিয়েছি, কিন্তু তার জন্য যে ধরা ধরেছি সে এটা জানতো না। যাই হোক, ধরা ধরার পরে জানতে পারি তাকেও কবিরাজি করেছে, সে যেন আমার সাথে খারাপ ব্যবহার করে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যেন বিশাল ঝগড়া লাগে, এই জন্যই মূলত করা হয়েছিল। এভাবে করতে করতে 3-4 বার আমি তাবিজ ছুটিয়েছি। তাবিজ ছোটানোর পরে আমাদের সংসারটা যেন না ভেঙে যায়, এই জন্য আমরাও একটা তাবিজ এনেছি শরীর বন্ধর জন্য, যেন আমাদেরকে আর কেউ কিছু করতে না পারে। এমন করতে করতে আমাদের বিয়ে 1 বছর হয়ে গেল। তারপরে একদিন হঠাৎ করে ফিল করতেছি আমার শরীরটা যেন কেমন লাগতেছে। তারপরে পরীক্ষা করে দেখি আমি প্রেগনেন্ট হয়েছি, 2.5 থেকে 3 মাস হয়ে গেছে, কিন্তু আমি বুঝতেই পারিনি, যেহেতু বয়সটা একটু কম ছিল। প্রেগনেন্ট হলে যে মানুষের কেমন ফিল হয়, শরীর কেমন লাগে, সেটা আসলে বুঝতেই পারিনি। যখন জানতে পারলাম আমি প্রেগনেন্ট, তার কিছুদিন পরে আমার পেটে একটু মোচড় দিয়ে ওঠে। আমি বাথরুমে যাই দেখি আমার একটু কেমন যেন লাগতেছে। তারপরে পরের দিন ডাক্তারের কাছে যাই দেখি ডাক্তারে বলে তোমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। সেই মুহূর্তটা খুবই কষ্টের ছিল। তারপরে মনকে সান্ত্বনা দিলাম, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে।